কি গো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর যে ফুলটা আমি প্রথমে দেখালাম, এই ফুলটা কিন্তু আমি নাম জানতাম না। তো এই ফুলটার নাম নাকি অপরাজিতা। আমি এর আগে মানুষের মুখে শুনেছি ফুলের নাম, কিন্তু কখনো চোখে দেখা হয় নাই। তো আজকে আমি দেখিয়ে নিলাম অপরাজিতা ফুল। আর এই ফুলটা নাকি অনেকগুলো কালার হয়। তো যাক, ফুলের কথা বাদ দিয়ে এখন আমরা রান্নাবান্না করি আর সেই গল্প করি। তো এটা ছিল রবিবারের রান্নাবান্না। আমি একটা ব্রয়লার মুরগি এনেছিলাম, আর অনেক দিন ধরেই ব্রয়লার মুরগি দিয়ে একটু ঝাল ঝাল রোস্টের মতো করে খেতে ইচ্ছা করতেছিল। তাই একটা ব্রয়লার মুরগি এনে আমি বড় বড় পিস করে কিন্তু কেটে নিয়েছি প্রথমে। আর যেহেতু এটা 1.5 কেজির উপরে ছিল, তার জন্য কিন্তু পিসগুলো বড় বড়ই হয়েছে। আর আমি সম্পূর্ণ মুরগিটাই রান্না করব। তো প্রথমে কিন্তু আমি মুরগিটা কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু টক দই আর মরিচ হলুদ দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি অনেক বড় বড় পিস করেছি, আমি তো মাংসের মধ্যে যদি মশলাগুলো না ঢোকে তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি বাদাম, তারপর আদা রসুন, এগুলো যা যা দেওয়া লাগে সবগুলোই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু একদম পাই টু পাই কোনো রেসিপি ফলো করি না। আমার ঘরে যা আছে তাই দিয়েই কিন্তু আমি চালিয়ে নিই। যেহেতু এইটা একটু ঝাল ঝাল রোস্টের মতো হবে, তাই জন্য কিন্তু আমি মরিচের গুঁড়াটা অনেক পরিমাণে দিয়েছি। আর ব্রয়লার মুরগিতে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর মুরগির মাংসগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি ভালো মতো, মানে একদম কড়কড়া করে ভাজি নাই, সামান্য পরিমাণেই ভেজেছি। আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। আর রান্না করার সময় না কতক সময় বোঝা যায় যে কোন রান্নাটা আসলে ভালো হবে আর কোনটা ভালো হবে না। প্রতিদিন রান্নাবান্না তো আর একরকম হয় না। যদিও আমরা একই রকম মশলা দিয়ে বানাই, তারপরেও স্বাদটা একটু এদিক সেদিক কিন্তু হয়েই যায়। আর এটা শুধু আমার সাথেই হয় না, আমার মনে হয় যারা প্রতিদিন রান্না করে তাদের সাথে এরকমই হয়। রান্নার জিনিসটা হচ্ছে একটা আর্টের মতো। যখন মনটা খুব ফ্রেশ থাকে কিংবা ভালো থাকে, তখন কিন্তু রান্নাগুলো করতে ভালোই লাগে। মনোযোগ সহকারে রান্না করলে সেই রান্নাটাও খেতে ভালো হয়। আর যেদিন মনে করেন একদম শুধু রান্না করা লাগবে তাই করি, সেদিন কিন্তু একদমই ভালো লাগে না, রান্নাটা কেমন জানি লাগে, শুধু খেতে হবে তাই খাই। আর আজকে রান্নাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কিন্তু খুবই মনোযোগ দিয়ে রান্নাটা করেছি। আর রান্নাটা কিন্তু খেতেও খুবই ভালো হয়েছিল। আর এইভাবে রান্না করলে আমার মেয়েও খুবই পছন্দ করে, আর আমারও তো ভালোই লাগে খেতে। অনেক দিন ধরে ও বলতেছিল ওকে একটু ঝাল ঝাল করে এইভাবে রোস্টের মতো করে রান্না করে দেওয়ার জন্য। তো ভালোই হলো, অনেক দিন পরে ওরও পছন্দের জিনিস খাওয়া হবে আর আমারও।